নমস্কার বন্ধুরা, আমরা এখন চললাম দাইহাটের উদ্দেশ্যে। গাড়িতে পেট্রোল কম থাকায় আমরা একটু পেট্রোল পাম্পে ঢুকে যাচ্ছি পেট্রোল নেওয়ার জন্য। পেট্রোল নেওয়া শেষ হয়ে গেছে এবং আমরা এখন চললাম দাইহাট মোড়ে। এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে কালনা, আর ডান দিকে মেমারি, আর বাঁ দিকে আমাদের গন্তব্যস্থল দাইহাট। এই রকম সংক্রান্ত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলের পাশে থাকুন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। এই বাঁ দিক ধরেই আমরা চলে যাব আমাদের দাইহাটে। এখন আমরা চললাম পূর্ব বর্ধমান জেলার দাইহাটের পৌরসভা এলাকায়। আমরা এখন প্রায়ই পৌঁছে গেছি দাইহাটের রেলগেটের কাছে। এই হলো দাইহাটের রেলগেট, আর এই লাইনটি হচ্ছে হাওড়া কাটোয়া লাইন। আর এই দিক দিয়েই আমরা যাব দাইহাটের বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে ভোরবেলা বাস ছাড়া হয়, এবং এটা হচ্ছে কাটোয়া থেকে দাইহাট আসার পথ। এটা সুখদেব বাবার আশ্রমের সামনে একটি দাইহাটের গেট রয়েছে। এটা অগ্রদ্বীপ থেকে গৌরাঙ্গ গেট রয়েছে দাইহাটে প্রবেশ করার জন্য। এবং আমরা এখন পৌঁছে গেছি দাইহাটের জিতেন্দ্র স্মৃতি পাঠাগারে। এটা হচ্ছে কালিদাস শিশু উদ্যান, এবং এটি হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ হিন্দু মিলন মন্দির। এবং এখানে মা শবশিবর পূজিত হন রাসের সময়, যেটি এখানে স্থায়ী মন্দির। এবং এখন আমরা চললাম বটঠাকুরুন তলায়, যেটা দাইহাটে নলাহাটিতে অবস্থিত। দাইহাটবাসী তথা নলাহাটিবাসী মা বটঠাকুরুনকে ভীষণই জাগ্রত বলে মানেন, এবং এটি কার্তিক মাসে কালী পুজোর সময় পুজো হয়। এবং আমরা এখন চলে এসেছি দাইহাট রেল স্টেশনে, যেটা হচ্ছে হাওড়া কাটোয়া লাইন, যেটা একটুখানি আগে আপনাদের আমি দেখালাম। দাইহাট রেল স্টেশনটা ব্রিটিশ আমলের তৈরি, এবং এই হচ্ছে দাইহাট রেল স্টেশন, এবং এটি হাওড়া কাটোয়া লাইন। এখান থেকে আপনারা 10 টাকা ভাড়া দিয়ে বাজার বা গঙ্গা ফেরিঘাটে আপনারা পৌঁছতে পারেন। এটা হচ্ছে 150 বছরের পুরনো আমাদের দাইহাটের উচ্চ বিদ্যালয়, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা প্রতিষ্ঠিত, এবং এই বিদ্যালয়টি যথেষ্ট সুনাম রয়েছে। সাহাপাড়ার নাগরিক মঞ্চ এখন দাইহাটের রাস উপলক্ষে মণ্ডপ সজ্জায় সেজে উঠেছে। দাইহাটকে ভালোবেসে দাইহাটেরই ছেলে মেয়েরা রাস্তায় রাস উপলক্ষে দাইহাটকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে আলপনা দিয়েছে। এখন আমরা চলে এসেছি মা ছোটঠাকুরুন তলায়। মা বটঠাকুরুনের পাশাপাশি আমরা দাইহাটবাসীরা মা ছোটঠাকুরুনকেও পুজো করি। জিতেন্দ্র স্মৃতি সংঘ এখন দাইহাটের রাস উপলক্ষে সেজে উঠেছে। এই হচ্ছে মা ছোটঠাকুরুনের মন্দির, যা কার্তিক মাসে কালী পুজোর সময়তেই পুজো হয়। এই হচ্ছে সবরই সিনেমা হল, কিন্তু টিভির উৎপাতে এখন আর কেউ সেইভাবে সিনেমা দেখতে আসে না। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশন। এখানে নানা রকম ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠিত হয়। এই হচ্ছে দাইহাটের টাউন হল, যা অনেক সাংস্কৃতিক প্রোগ্রামের সাক্ষী। এটা হচ্ছে কিশোর কিশোরী মন্দির, যার অনেক ঐতিহ্য রয়েছে এবং এর পেছনে অনেক ইতিহাসও রয়েছে। এটা হচ্ছে ভাস্কর পণ্ডিত, মারাঠা দস্যু ভাস্কর পণ্ডিতের সোনার দুর্গা যেখানে পুজো হতো সেই জায়গাটি। ভাস্কর পণ্ডিতের ইতিহাস হয়তো আমরা বাংলার সকলেই জানি।
এটি হচ্ছে পুরনো শিব মন্দির, আর এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির। 1742 খ্রিস্টাব্দে অষ্টমীর দিন সন্ধি পুজো স্থগিত রেখে সোনার দুর্গা প্রতিমাকে ভাগীরথীর তীরে ফেলে দিয়ে ভাস্কর পণ্ডিত সহ তার সাঙ্গপাঙ্গরা দাইহাট ছেড়ে পূর্ব মেদিনীপুরের পথ দিয়ে উড়িষ্যা পালিয়ে যান। সেই ভাগীরথী তীরের নিদর্শন এখনো রয়েছে। এই হচ্ছে সেই ভাগীরথী তীরের নিদর্শন। বর্ধমান মহারাজা কীর্তিচন্দ্র রায়ের সমাধি ক্ষেত্র আমাদের দাইহাটেই স্থাপিত। বর্ধমান মহারাজা কীর্তিচন্দ্র রায় 1704 খ্রিস্টাব্দে বর্ধমানাধিপতি হয়ে বহু সদানুষ্ঠান দ্বারা বিখ্যাত হয়েছিলেন। সেই বহুবিধ সদানুষ্ঠানের জন্য কীর্তি প্রভাবে তিনি 1740 খ্রিস্টাব্দে অগ্রহায়ণ মাসে অমরাবতী বাসের অধিকার লাভ করেন। ভাগীরথীর তীরে মহারাজের সমাধিক্ষেত্র গড়ে উঠেছিল। এর পেছনেই রয়েছে ভাগীরথী তীর এবং ওই দিকে রয়েছে ভাগীরথী, যা এখন আর নেই। এই সিঁড়িটা দিয়ে আমরা বর্ধমান মহারাজার সমাধি ক্ষেত্র দেখার জন্য উঠছি। আর এইখানেই রয়েছে বর্ধমান মহারাজার সমাধি ক্ষেত্রটি। এখানে স্থাপত্য শিল্প নিয়ে কিছু লেখাও রয়েছে। দাইহাটকে ভালোবেসে যে দাইহাটকে সুসজ্জিত করার জন্য দাইহাটের ছেলেমেয়েরা কত পরিশ্রম করছে আপনারা দেখুন। কত সুন্দর আলপনা তারা রাস্তায় আঁকছে। দাইহাটের রাসে আপনাদের সবাইকে আমি আমন্ত্রিত জানালাম। ওই দিকটা হচ্ছে নদিয়া আর এই দিকটা হচ্ছে পূর্ব বর্ধমান, আর এই হলো আমাদের দাইহাটের ফেরিঘাট। দাইহাট আগে কাঁসা পিতলের জন্য বিখ্যাত ছিল, ইতিহাসও তার সাক্ষী রয়েছে। কিন্তু কালের নিয়মে দাইহাটে আর কাঁসা পিতলের কাজ হয় না। এখন সেটি পরিবর্তন হয়ে নদিয়ার মাটিয়ারিতে তার কাজ হয়। দাইহাট রাসের জন্য ভীষণভাবে জনপ্রিয়। কালীর সঙ্গে কৃষ্ণ, শাক্তের সঙ্গে বৈষ্ণবের মেলবন্ধনের সাক্ষী গঙ্গাপাড়ের জনপদ দাইহাট। 1500 সালের পর থেকে নবীন ভাস্করের শহরে রাস উৎসবের সূচনা হয়। এই নবীন ভাস্করই বাংলার একাধিক জনপ্রিয় কালী মূর্তির নির্মাতা। ঐতিহাসিকেরা বলেন, দাইহাট, নবদ্বীপ, শান্তিপুরে রাস উৎসবের এককালে মূর্তি পুজো হতো না। তান্ত্রিক সাধকেরা কালী ঠাকুরের পট তৈরি করে পূর্ণিমার দিন শোভাযাত্রা করতেন। এলাকার বাসিন্দারা তাদের পটুয়া তান্ত্রিক বলতেন। রাস উৎসবের জন্য গোটা দাইহাট সেজে উঠেছে। ব্রিটিশ আমলে তৈরি আমাদের এই দাইহাট পৌরসভা স্থাপিত হয়েছে 1869 সালে। চন্দননগরের পর দাইহাট হচ্ছে দ্বিতীয় পুরাতন পৌরসভা। এটি হচ্ছে জগন্নাথতলা। রথযাত্রার সময় আমাদের এখানে জগন্নাথ দেবকে ঘোরানো হয় রথে করে। সমস্ত অনুষ্ঠানই আমাদের এখানে খুব সুন্দরভাবেই পালন করা হয়। মানুষের মধ্যে এখনো এত ভক্তি। এখানে জগন্নাথ মন্দিরের সামনে একজন মানুষ গীতা পাঠ করছেন এবং ভক্তগণ সেটি মন দিয়ে শুনছেন। কথায় আছে 12 হাট 13 ঘাট, যে বলতে পারবে তার বাড়ি দাইহাট। তার নিদর্শন এখনো রয়েছে, তার প্রমাণ আপনাদের আমি দেখালাম।
এটা হচ্ছে সিঁড়ি, যেটা দিয়ে আগে ভাগীরথী তীরে স্নান হতো, মহিলারা স্নান করতেন। আশা করছি আমাদের ভিডিও আপনাদের খুব ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং দাঁইহাটের রাস, প্রতিমা দর্শন, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা এবং শোভাযাত্রা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। নমস্কার।